বিমানে নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বেইজিংয়ে যাবেন হাই স্পিড ট্রেনে। প্রশ্ন হচ্ছে, যেখানে বিমানে যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা, সেখানে হাই স্পিড ট্রেনে 4 ঘন্টার সময় কেন ব্যয় করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? এ বিষয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে আলোচনা করতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন এবং মালয়েশিয়া সফরকে ঘিরে বাংলা ট্রিবিউনের চমৎকার একটি নিউজ নিয়ে। এখানে যে নিউজটি উঠে এসেছে তা এক কথায় দারুণ লেগেছে। বাংলা ট্রিবিউন এখানে এই খবরের শিরোনাম করেছে, হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার 21 জুন মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম বিদেশ সফর। শনিবার 20 জুন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম এ তথ্য জানান। তিনি জানান, সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ ইস্যু প্রাধান্য পাবে। এ সময় কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে। পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। সফর সঙ্গী হিসেবে মালয়েশিয়ায় 27 জন এবং চীনে 28 জন প্রতিনিধি দল থাকছে। প্রধানমন্ত্রী 21 ও 22 জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন। 22 জুন বিকালে মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনের উপকূলীয় বন্দর নগরী দালিয়ানের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি 23 জুন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অফ দ্য নিউ চ্যাম্পিয়ন্স এ অংশ নেবেন এবং 24 জুন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সভায় যোগ দেবেন। সভায় বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ প্রবাহ, সবুজ অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তন ইস্যু প্রাধান্য পাবে। একই দিনে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে রেল, সেতু, বিদ্যুৎ ও শিল্পায়ন প্রকল্পে বিনিয়োগ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব আরও জানান, 24 জুন দুপুরে দালিয়ান থেকে প্রধানমন্ত্রী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি প্রতিনিধি দলসহ হাই স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিং যাবেন। সাধারণত ট্রেনে এ যাত্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে, যেখানে ফ্লাইটে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দালিয়ান থেকে ফ্লাইটের সুবিধা থাকলেও বিশেষ ব্যবস্থায় ট্রেন যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঢাকা বেইজিংয়ের মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার হবে বলেও জানানো হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান রেখে হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন কেন? আমার কাছে কেন জানি মনে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ট্রেনটাকে তিনি অভিজ্ঞতা হিসেবে নিতে যাচ্ছেন। এই ট্রেনের জার্নি কেমন, এই ট্রেনের যাতায়াত কেমন, আদৌ এই ট্রেনের সুযোগ সুবিধা কেমন, এই সব কিছু তিনি আমার মনে হয় পরখ করে দেখতে চাচ্ছেন। যদি এই ট্রেনটি তার পছন্দ হয়, ভালো লেগে যায়, হয়তো বা ভবিষ্যতে বাংলাদেশেও এই ট্রেনটা তিনি চালু করতে পারেন বা এই ট্রেন চালুর উদ্যোগ নিতে পারেন। সো আমি মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ট্রেনের যে অভিজ্ঞতাটা, এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে কাজে দেবে। আর এটা হয়তোবা নতুন একটি পরিকল্পনার অংশ বলে আমার মনে হচ্ছে। আশা করি এটা আমাদের জনগণের জন্য নতুন একটা দিগন্ত উন্মোচিত করবেন বলে আশা রাখছি। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।